তো বন্ধুরা, ভিডিওর স্টার্টিং পয়েন্টটা দেখে অনেকেই ভাবতে পারেন যে আজকের ভিডিওতে হয়তো ওয়াইফাই কিংবা রাউটার কিংবা এই সমস্ত বিষয়ে কোনো ভিডিও, কিন্তু না। কেননা আজকের ভিডিওতে কথা বলা হবে মহান আল্লাহর সৃষ্ট এই মহাবিশ্বে এখনও পর্যন্ত বিজ্ঞানীদের খুঁজে পাওয়া সব থেকে ডেন্স তথা সব থেকে ভারী বস্তু সম্পর্কে, যার ঘনত্ব এতটাই বেশি যে এর 1 চা চামচ পরিমাণ পদার্থের ভর পৃথিবীতে অবস্থানরত প্রায় 80 কোটি আফ্রিকান হাতি, অথবা 8000 বুর্জ খলিফা, অথবা 3,96,000 আইফেল টাওয়ার, অথবা পৃথিবীতে বর্তমানে যত মানুষ আছে তার সম্মিলিত ভরের চাইতেও এর 1 চা চামচ পরিমাণ বস্তুর ভর বেশি হয়। শুধু তাই নয়, পৃথিবীর সমস্ত ক্রেন মিলে চেষ্টা চালালেও এর 1 চা চামচ পরিমাণ পদার্থ তোলা সম্ভব নয়। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আজকের ভিডিওতে কথা বলা হবে রসায়নবিদ্যার সমস্ত সূত্রকে ভেঙে ফেলা এমন এক বস্তু সম্পর্কে যার অসীম ক্ষমতা সম্পর্কে জানলে আপনিও অবাক হতে বাধ্য হবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এতক্ষণে আপনাদের যে জিনিসটার কথা বলতেছিলাম সেটার নাম হলো নিউট্রন স্টার ম্যাটেরিয়াল, যেটার নাম বলতেছেন বিজ্ঞানীরা নিউট্রোনিয়াম। নাসা এর তথ্য অনুযায়ী যার 1 চা চামচ পরিমাণ পদার্থের ভর হবে 4 বিলিয়ন টনস, অর্থাৎ 4 ট্রিলিয়ন কেজি। জানলে অবাক হবেন যে এখনো পর্যন্ত মানুষের তৈরি সব থেকে বড় যে বিল্ডিং, যেটার নাম হচ্ছে বুর্জ খলিফা, এরকমের 7,999টি বিল্ডিংকে যদি এক পাশে রাখা হয় আর এক পাশে শুধুমাত্র 1 চা চামচ পরিমাণ নিউট্রোনিয়াম রাখা হয়, তারপরেও 7,999টি বুর্জ খলিফার ভরের থেকে মাত্র 1 চা চামচ পরিমাণ নিউট্রোনিয়ামের ভর বেশি হবে। তো ভিডিওর প্রথমাংশে যেটি দেখানো হলো, এটি দেখে অনেকেই ভাবতে পারেন যে আসলে এটি সম্ভব কিনা। তো তাদেরকে বলছি, দেখুন, প্রায় 5 লক্ষ টন ওজনের বুর্জ খলিফার ভর সহ্য করার জন্য সেই সময় প্রায় 1 বছরের বেশি সময় লাগছিল শুধুমাত্র এর ফাউন্ডেশন নির্মাণ করতে। আর আমি যে এখানে নিউট্রোনিয়াম রাখছি সেখানে কিন্তু কোনো ফাউন্ডেশন কিছুই নেই। তো এবার অবশ্যই বুঝতে পারছেন যে আসলে এখানে ঘটনাটি ঘটতে পারে কিনা। তো এখন কথা হচ্ছে যে আসলে এই জিনিসটা এতটা ভারী হয় কিসের জন্য। তো কোনো জিনিস ভারী হয় মূলত তার ডেনসিটি বা ঘনত্বের কারণে। এখন এই ডেনসিটিটা কি? ডেনসিটি বা ঘনত্বের সংজ্ঞায় বলা হয়েছে কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার ডেনসিটি বা ঘনত্ব বলা হয়। অর্থাৎ মনে করেন যে এই হচ্ছে দুইটা বস্তু, একটা হচ্ছে একটা কাঠের টুকরো আর একটা হচ্ছে একটা ইটের টুকরো। দুইটার আয়তন যদি আমরা সমান ধরি, তারপরেও এখানে ইটের টুকরার ভার বেশি হবে, কারণ ইটের মধ্যে থাকা পরমাণুর ঘনত্ব বেশি। তো বিষয়টাকে আরো সহজভাবে বলতে গেলে দেখুন, আমরা জানি পৃথিবীর সমস্ত কিছু, অর্থাৎ যা কিছু আমরা দেখতে পাই সব কিছুই ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু দ্বারা গঠিত। মনে করেন যে এটা হচ্ছে একটা লোহার টুকরো, তো এটাকে যখন আপনারা ভাঙবেন, ভাঙতে এমন একটা পর্যায়ে চলে যাবেন যখন আর এটাকে ভাঙা যাবে না, তো সেটাকে বলা হচ্ছে পরমাণু। এখন এই ঘনত্ব জিনিসটা হলো যে পরমাণুগুলো তার ভিতরে কতটা পরিমাণে টাইটলি ভাবে প্যাকিং অবস্থায় থাকতে পারে। আর যত বেশি টাইটলি প্যাকিং অবস্থায় থাকবে তত বেশি পরমাণুর সংখ্যা বৃদ্ধি পাবে, আর যত বেশি পরমাণুর সংখ্যা বৃদ্ধি পাবে তত বেশি নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি পাবে, আর যত বেশি নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি পাবে তার মানে হলো সেই বস্তু তত বেশি ভারী হবে। এখন এই নিউট্রন স্টার ম্যাটেরিয়াল বা নিউট্রোনিয়াম এতটা ভারী হওয়ার কারণ হলো এটি সম্পূর্ণটাই পরমাণুর নিউক্লিয়াসে থাকা নিউট্রন দ্বারা তৈরি। একটি পরমাণু এতটাই ছোট, তারপরেও যদি এটাকে আমরা একটা ফুটবল মাঠের সমান ধরি, তাহলে এর নিউক্লিয়াসের আকার হবে বিশাল বড় ফুটবল মাঠে অবস্থিত একটি মার্বেলের সমান। আর পরমাণুর সমস্ত ভর অবস্থান করে এই মার্বেল তথা নিউক্লিয়াসের ভেতরেই। আর নিউক্লিয়াসের বাইরে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা থাকে, আর এই ফাঁকা জায়গাগুলোতে অবস্থান করে ইলেকট্রন। জানলে অবাক হবেন যে এই ফাঁকা জায়গার পরিমাণ এতটাই বেশি যে পৃথিবীর সব থেকে বড় যে বিল্ডিং বুর্জ খলিফা, এর মধ্যে অবস্থিত সমস্ত পরমাণুর ফাঁকা জায়গাগুলোকে যদি কম্প্রেস করে শুধুমাত্র নিউক্লিয়াসকে এক জায়গায় রাখা হয়, তাহলে এই বিশাল বড় বুর্জ খলিফার আকার হবে একটি গমের দানার পরিমাণ বা তার চেয়েও ছোট। কিন্তু এই গমের দানার পরিমাণ বস্তুর ভর হবে সম্পূর্ণ বুর্জ খলিফার সমান। তাহলে বুঝতেই পারছেন যে পরমাণুর এই ফাঁকা জায়গার পরিমাণ কতটা বেশি। এখন নিউট্রন স্টার ম্যাটেরিয়াল বা নিউট্রোনিয়াম ভারী হয় মূলত তার গঠনের কারণে। আমরা জানি পৃথিবীর সমস্ত কিছু, এমনকি বিজ্ঞানীরা বলেন মহাবিশ্বের সমস্ত কিছুই ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু দ্বারা গঠিত। কিন্তু এই যে নিউট্রন স্টার ম্যাটেরিয়াল বা নিউট্রোনিয়াম, এটি সম্পূর্ণটাই পরমাণুর নিউক্লিয়াসে থাকা নিউট্রন দ্বারা তৈরি। অর্থাৎ এর ভিতরে কোনো পরমাণু নেই বললেই চলে। অর্থাৎ আমার হাতে যে 1 চা চামচ পরিমাণ নিউট্রোনিয়াম নিয়েছিলাম, এর ভিতরে কোনো পরমাণুই থাকবে না। এর ভিতরে থাকবে শুধু পরমাণুর ভর, অর্থাৎ নিউক্লিয়াসে থাকা নিউট্রন আর নিউট্রন। তার মানে বুঝতেই পারতেছেন যে নিউট্রন স্টার ম্যাটেরিয়াল বা নিউট্রোনিয়াম এতটা ভারী হয় কিসের জন্য। তো এখন কথা হচ্ছে যে আমি যেই হাতে 1 চা চামচ পরিমাণ নিউট্রোনিয়াম নিয়েছিলাম, আসলে এটি করা সম্ভব কিনা। উত্তরটি হলো না, কেননা পৃথিবীর সব থেকে কাছের যে নিউট্রন স্টারটি রয়েছে সেটা পৃথিবী থেকে প্রায় 400 আলোকবর্ষ দূরে অবস্থিত। অর্থাৎ যদি আপনি আলোর গতিতেও সেখানে যেতে চান, যে আলোর গতিতে ভ্রমণ করলে প্রতি সেকেন্ডে প্রায় 7.5 বার পৃথিবীকে পাক খেয়ে আসতে পারবেন, সেই গতিতেও সেখানে যেতে সময় লাগবে প্রায় 400 বছর।
আর এটিকে আল্লাহ তাআলা আমাদের থেকে এতটা দূরে রাখার কারণ হলো আমাদের পৃথিবীর চাইতে অনেক ছোট একটি নিউট্রন স্টার আমাদের সৌরজগতে প্রবেশ করলে মাত্র কয়েক মুহূর্তের মধ্যে আমাদের সৌরজগতের সমস্ত গ্রহ উপগ্রহের কক্ষপথ ভেঙে পড়বে। এর জোয়ার ভাটার টান এতটাই শক্তিশালী হবে যে এটি কয়েক মুহূর্তের মধ্যে সমস্ত গ্রহ উপগ্রহকে টুকরো টুকরো করে ফেলতে পারে। পাশাপাশি এর থেকে নির্গত তীব্র বিকিরণ মুহূর্তের মধ্যে গ্রহগুলোর বায়ুমণ্ডলকে ধ্বংস করে দেবে এবং আমাদের পৃথিবীতে জীবনের কোনো সম্ভাবনাই থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিসে আসছে যে যারা কিনা পৃথিবীতে থাকা অবস্থায় অন্যের জমি আত্মসাৎ করে, অর্থাৎ অন্যায়ভাবে অন্যর জমি দখল করে, কিয়ামতের দিন এর 7 তবক জমিনের শিকল তাদের গলায় পরিয়ে দেওয়া হবে। তো এই জমিনের 7 তবক জমিন কি হবে, তার গলায় ঝোলানো হবে। তো তাদেরকে বলছি যে দেখুন, যেই সৃষ্টিকর্তা নিউট্রন স্টার ম্যাটেরিয়াল সৃষ্টি করেছেন তার কাছে এটা এমন কোনো কঠিন বিষয় নয় যে এই হাজার হাজার বিঘা সম্পত্তির 7 তবক সম্পত্তি তার গলায় ঝুলিয়ে দেবে। বরং এটা তো গেল নিউট্রন স্টার ম্যাটেরিয়াল। আর প্রথমে যে বাদ রাখলাম ব্ল্যাক হোল, অনেক বিজ্ঞানীদের ধারণা যে এই ব্ল্যাক হোলের ঘনত্ব এতটাই বেশি যে এর 1 চা চামচ পরিমাণ পদার্থের ভর পৃথিবীর সমগ্র জমিনের সমান। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।